প্রকৃত প্রতিভা কখনোই সুপ্ত থাকে না, কালের নিয়মে তার বহিঃপ্রকাশ ঘটবেই। তার জন্য অবশ্যই প্রতিভাকে নানান প্রতিবন্ধকতা জয় করতে হয় এবং এই লড়াইয়ের মাধ্যমেই প্রতিভা খুঁজে নেয় তার গন্তব্যের পথ। সমাজে নিরন্তর চলছে এই প্রক্রিয়া। তার মধ্যেই কিছু কিছু প্রতিভা সমস্ত বাধা বিপত্তিকে তুড়ি মেরে ফেলে দিয়ে সমাজে স্থাপন করে এক অনন্য নজির। তাদের এই লড়াইয়ের উপাখ্যান বাঁধানো থাকে সোনার ফ্রেমে। এমনই এক দৃষ্টান্ত খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার ব্রহ্মছড়ার ছোট্ট ছেলে রাজদীপ চৌধুরী। রাজদীপ তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই রাজদীপ পিয়ানো বাদক। পেশায় বাইক মেকানিক রাজদীপের বাবা আর্থিকভাবে প্রচন্ড অসচ্ছল। আর্থিক টানাপোড়েনের জন্য ছেলেকে কিবোর্ডের তালিম নেওয়ার ততটা ব্যবস্থা করতে পারেননি বাবা। তাতে কি বাবার আর্থিক অসচ্ছলতার জন্য তো আর রাজদীপের প্রতিভা থেমে থাকবে না? প্রতিভার স্ফুলিঙ্গ যে বেরিয়ে আসবেই। তাই 5 বছর বয়স থেকেই চমক সৃষ্টি করে আসছিল তেলিয়ামুড়ার বিস্ময় বালক রাজদীপ। কি বলছে খুদে শিল্পী, শুনুন। আমি ছোটবেলা কিবোর্ড বাজাতাম আর কি। আমার বোনের সাথে আমি গিয়ে আমার দু একদিন দুজন স্যারের কাছে আমি শিখেছি কিবোর্ড বাজানো, এবং স্যার ম্যামের কাছে শিখে এবং আমি নিজে নিজে এখন আমি বাজাচ্ছি। ছোটবেলা আমাকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সে সময় আমি কুইজ এবং আমি কিবোর্ড বাজিয়ে গানগুলো করেছিলাম। এরপর সাংবাদিক আঙ্কেল আমাকে নাম দিয়েছিল গুগল শিশু রাজদীপ। তাই রাজদীপ নিজ থেকেই পিয়ানো বাজাতে বাজাতে ঝালিয়ে তুলেছে নিজের প্রতিভাকে। একই সঙ্গে গিটারও, গলাতেও ধরে গান। ইতিমধ্যে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যে পিয়ানো বাদক হিসাবে নিজের একটা আলাদা পরিচিতি করে নিয়েছে। রাজদীপের বাইক মেকানিক বাবা জানিয়েছেন, ছোটবেলাতেই রাজদীপের প্রতিভা তাদের চোখে পড়ে। এর জন্যই লোকজন তাকে গুগল শিশু বলেও ডাকত। ছোটবেলায় তাকে ম্যাপ সম্বন্ধে একটু দেখতো, ভালোবাসতো। এরপরে এইভাবে বিভিন্ন রাজ্যের এবং ওয়ার্ল্ডের কিছু ক্যাপিটাল শিখছিল। তার থেকে আমরা তার নামটা রেখেছে গুগল শিশু রাজদীপ। এবং ছোটবেলায় কয়েকজন তাকে পিয়ানো সম্বন্ধে একটু দেখাচ্ছিল এবং শিক্ষা প্রশিক্ষণ দিছিল, এবং ছোটবেলা থেকে সে কিবোর্ড বাজিয়ে গান করত। সেই জন্যই আমরা গুগল শিশু হিসেবে নাম দিয়েছি ছোটবেলা থেকে। রাজ্য সরকার রাজদীপকে সাহায্য করলে তার শিল্পী সত্তার আরও বিকাশ হবে। আর্থিক টানাপোড়েনের জন্য ছেলের জন্য অর্থ খরচ করতে পারেননি তিনি। নিজের প্রতিভার গুণেই ছেলে রাজদীপ মানুষের মন জয় করেছে। তাই পিয়ানো বাদক হিসেবে রাজদীপের আরও উন্নত প্রশিক্ষণের জন্য মুখ্যমন্ত্রীর সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি। আমি তো এমনই চাইতেছি সে যাতে গড ট্যালেন্টে এবং ত্রিপুরার একটা উজ্জ্বল করতে পারে, তেলেমুড়ার নাম যাতে উজ্জ্বল করতে পারে, সেটাই আশা করছি আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে। আমাদের রাজদীপকে যাতে একটা ত্রিপুরার নাম অর্জন করতে পারে, দীপা কর্মকার এবং বিভিন্ন তাদের মতো, শচীন দেববর্মার মতো, সেই জিনিসটা আশা করছি আমি মুখ্যমন্ত্রীর কাছে। যদি আমার ছেলেদিকে তারা একটু দৃষ্টি দেয় তাহলে মনে করুন খুবই আনন্দিত হব। সেই জিনিসটা আমি আশায় রাখছি। খোদে শিল্পী রাজদীপের এই সাফল্যের জন্য আনন্দিত তেলিয়ামুড়ার মানুষ। তবে গরিব রাজদীপ তার শিল্পী সত্তার বিকাশ ঘটানোর ক্ষেত্রে কি রাজ্য সরকারের সাহায্য পাবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আর.বি. কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও।
আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।